গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন দেখো ঘড়িতে বাজে 5টা 25, আর আমি অনেক ভোরেই উঠেছি। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করি ভোরবেলাটা উঠে। তারপর এই দেখো দাঁত টাত মেজে নিলাম, কারণ সকালবেলা উঠে আগে ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিই, তারপর তো দাঁত মাজতে চলে আসলাম। কারণ হচ্ছে সকালবেলা দাঁত মুখ ধুয়ে ঠাকুর প্রণামেরও ব্যাপার আছে আমাদের একটা, আমরা যেহেতু ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, ওই জন্য ইষ্টভৃতি করতে হয় আমাদের সকালবেলা। তা যাই হোক, তারপর হয়তো গোপালের সেবা দিয়ে বসে গেলাম ঠাকুরের ইষ্টভৃতি করতে। এই হচ্ছে রেগুলার সকালবেলার আমার রুটিন। ঠাকুরের প্রণাম সেরে চলে আসলাম এদিকে চাল মাপতে, কারণ হচ্ছে চালটা মেপে রাখলে আমারই কাজের সুবিধা হয়, তারপরে তো বাদ বাকি কাজে হাত দিতে পারি। তার জন্য আমি সকালবেলায় ভোরবেলায় চালটা মেপে রাখি। চালটা মেপে নিয়ে চলে আসলাম এখানে বাসি কাজে হাত দিতে, কারণ হচ্ছে বেলা হয়ে যাচ্ছিল, এরপরে দুপুরে রান্না শুরু করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সকাল থেকে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে সকাল থেকেই কাজ শুরু করে বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9টা 35। ওইদিকে আলু ভাজা বসিয়েছি ব্রেকফাস্টে, কত একটু ভাত আছে কালকে, একটু গরম করে দেবো, আলু ভাজা দিয়ে খেয়ে যাবে। ভাত বেরোবে এক্ষুনি, 10:30 ট্রেনটা ধরবে। তা যাই হোক, তা চলো এখন কর্তা গেছে বাজারে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তা পুজো আছে। বৃহস্পতিবারের ঠাকুরের বাসন টাসন আমার সব মাজা হয়ে গেছে। আর এদিকে সকালের ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তা এখন বললাম আলু ভাজা বসিয়েছি, তাহলে চলো বাদ বাকি কাজগুলো করি তোমাদের সাথে নিয়েই। আর দেখো আলু ভাজা বসিয়ে, এই যে আলু ভাজা হচ্ছে। আর আজকে ছেলে কলেজ যায়নি, কলেজে আজকে সেরকম ক্লাস ছিল না। যাই হোক, তা পুজো তো আমাকেই করতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার ঘট বসানোর ব্যাপার আছে। চলো সব করি তোমাদের সাথে নিই, তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কুমড়ো নিয়েছি, কুমড়োর তরকারি করবো। কি মাছ আনে দেখি বাজার থেকে, তারপরে তো দুপুরবেলা লাঞ্চের মেনু ঠিক করবো কি করবো। ঠিক আছে। হ্যাঁ, কি মাছ এনেছো গো? জ্যান্ত মাছ, কাতলা, ঝোল করো, শাক করো। আমার স্নান করেছে নাকি কলোনি বলতে ওই ইয়েতে কথা যেখানে দুর্গা পূজা আছে। না নাও, টিফিন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা খাবে? আর সরদি দিয়ে তো বন্ধুরা, কর্তা বাজার থেকে চলে এসেছে, আর বাজার থেকে এনেছে হচ্ছে জ্যান্ত মাছ, আর তার সঙ্গে এনেছে মেথি শাক। তা দুপুরে করবো মেথি শাক ভাজা আর জ্যান্ত মাছের ঝোল। কি দিয়ে খাবে? ফুলকপি বেগুন। ফুলকপি বেগুন হ্যাঁ। জ্যান্ত মাছের ঝোল। ফুলকপি বেগুন দিয়ে জ্যান্ত মাছের ঝোল খাবে, তা চলো। বেগুন দেবো কিনা জানি না, বেগুন দিয়ে হচ্ছে মেথি শাক ভাজবো। এই যে এই যে মেথি শাক এখানে একটু বেছে রেখেছি, আর এগুলো এটা বাছতে হবে। তো বন্ধুরা, ওইদিকে সব কাজ মোটামুটি গুছিয়ে এনেছি। আর মেথি শাক কেটে দেখতে পেলে শিম ভাজা বসিয়ে দিয়েছি, শিম দিয়ে মেথি শাক ভাজবো আজকে। তোমরা এরকম করে দেখতে পারো, খুব ভালো লাগে কিন্তু শিম দিয়ে মেথি শাক খেতে। আর ওইদিকে পাউরুটি করলাম, ছেলেকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে পাউরুটি। আমার জন্য একটু বসিয়েছি, এখনো খেতে পারিনি। শাকটা ভাজা বসিয়ে দিয়ে তারপর খাবো।
তাহলে চলো শাকটা ভাজা বসিয়ে দিই, ঠিক আছে? তোমাদের সাথে নিয়ে সব করছি কিন্তু। আমরা ওইদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পেলে, আর এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, এই যে ব্রেড, ডিম টোস্ট, পাউরুটি। চলো খেয়ে নিতে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখন বসাবো হচ্ছে মাছের ঝোল, ওদিকে শাক ভাজাটা হয়ে গেছে। আর করবো হচ্ছে মাছের ঝোল, ভাত বসাবো কমপ্লিট। আজকে বৃহস্পতিবার পুজো আছে, তোমাদের আগেই সকালে বলেছি। আর দেখো মাছের তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছাড়বো। তো বন্ধুরা দেখো, এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে ফুলকপি, আলু, একটু বিনসও দিয়েছি, দেখতে পাচ্ছ, ওই যে দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। মাছের ঝোল আর ভাত হলেই কমপ্লিট রান্না। হ্যাঁ মা। তো বন্ধুরা দেখতেই পেলে আমার স্নান কমপ্লিট হয়ে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন করব আমরা লাঞ্চ। কিন্তু কর্তা এখনো কাজ থেকে আসেনি, ওর একটু দেরি হবে। তা ছেলেকে ফোন করেছিল, বললো তোমরা খেয়ে নাও। তা ওর আস্তে আস্তে হয়তো 3টে বেজে যাবে। তাহলে চলো এখন করব আমি আর ছেলে লাঞ্চ। চলো তাহলে এখন ঠাকুরের প্রসাদ যেটা দিয়েছি সেটা তুলে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা লাঞ্চের পর তোমাদের সামনে আর আসা হয়নি, একটু রেস্ট নিচ্ছিলাম, যাই হোক। আর এখন ঘড়িতে বাজে 6:30। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা। আর আজকে সন্ধ্যাবেলা টিফিন দেবো হচ্ছে, চা খাওয়ার পর চা বিস্কুট খেয়ে নিয়ে বলেছে একটু দুধ পুলিগুলো, অনেকটা দুধ পুলি আছে, খেয়ে নিও বাবাটা দুজনে মিলে। তা যাই হোক, দেখো চা বসিয়ে দিয়েছি, দাও দেখাই। এই যে একটু আদা দেবো। তো বন্ধুরা, তো দেখো সন্ধ্যাবেলার চাটা সব খাওয়া কমপ্লিট আমাদের সবার। আর কর্তা আর ছেলে একটু পুলি ছিল, বললাম দুধ পুলি একটু দেবো ছেলেকে আর কর্তাকে, ওদেরও একটু খাওয়া হয়েছে সন্ধ্যাবেলার একটু টিফিন অল্প করে। যাই হোক, আর এখন আমি হচ্ছে মাখবো হচ্ছে আটা, রাতে যে এই যে আটাটা মাখবো। আর এদিকে চায়ের অনেক বাসন পড়েছে, সেগুলো সব মাজবো। তাহলে চলো তোমাদের সাথে নেই, তাহলে আটাটা মেখে নিই, নিয়ে। ফ্রেন্ডস, গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। গতকাল ব্লগটা স্টার্ট করেছিলাম, কন্টিনিউ করা হয়নি। রাত্রেবেলায় আটা টাটা মেখে রুটি করে তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। যাই হোক, সকালবেলায় ব্লগটা স্টার্ট করেছি, দেখতেই পেলে ছেলেকে চাউমিন দিলাম টিফিনে। কলেজ চলে গেছে ছেলে, কর্তাও ব্রেকফাস্ট করে চলে বেরিয়ে পড়েছে কাজে। আর আমি এখন ঘড়িতে বাজে এখন হচ্ছে 10:30। আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে করবো হচ্ছে ছেলের সকালবেলা তো জানো এক গাল ভাত খেয়ে যায়। তা যাই হোক, ওইখান থেকে একটুখানি ভাত ছিল, তা একটু আলু ভাজা দিয়ে সেই ভাতটুকু নিয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আমাদের নিরামিষ। তা নিরামিষই খেতে হবে আজকে, ঠাকুরের বার, যাই হোক গুরুবার। তা আজকে টিফিনে নিয়েছি হচ্ছে ব্রেকফাস্টে আলু ভাজা আর ভাত। আর আজকে দুপুরের লাঞ্চে করব হচ্ছে, সেদিনকে 2 প্যাকেট দুধ
কেটে গেছিলো। তা ছানাটা খুব ভালো ছানা হয়েছে, দেখলাম একটু টক টক কিছুই না। তা ওই ছানাটুকু দিয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখে দিয়েছি ছানাটা। ওই ছানা দিয়ে আজকে করব ছানার কোপ্তা কারি। তাহলে চলো কিভাবে করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে মারাত্মক খাওয়া দিচ্ছে, কান থেকে এই যে মাফলারটা খুলতে পারছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে যদি এটা না পড়ি না, মনে হচ্ছে এক্ষুনি শেষ হয়ে যাব কানের ব্যথায়। এমনিতেই আমার কানের ব্যথা। যাই হোক চলো তাহলে খেয়ে নিই আগে। হ্যাঁ, 10:30 বাজে। আর এই দেখো এখানে মশলাটাও করে রেখেছি, দেখাই। এই যে এটা হচ্ছে ছানা, যেটা দুধটা কেটে গেছিল বললাম তোমাদের, সেইটা। আর এখানে মশলা করে রেখেছি, এটার মধ্যে আদা, টমেটো, দুটো কাজু আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। সবই গোছানো আছে, শুধু এখন ছানাটা মেখে বড়ার আকারে করে ভেজে নিয়ে কোপ্তাকারি করতে হবে। আর আলু ভাজা দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। বন্ধুরা আমার ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন বললাম ছানার কোপ্তাকারি করব। কিভাবে করছি চলো, আমি আমার পদ্ধতি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো তাহলে দেখে নাও। দেখো এখানে ছানা নিয়েছি, আর এটা 2 প্যাকেট দুধের ছানা। আর এখানে খানিকটা ময়দা নিয়েছি, এবারে মশলা যোগ করবে। তো দেখো বন্ধুরা এখানে সব মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো, এটা হচ্ছে হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর চিনি, সামান্য চিনি আর নুন স্বাদ মতো। এবারে এটাকে মেখে নেব। দেখো এরকম একটা মন্ড বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এটাতে একটুও জল ঠেকাইনি। এবার এর থেকে লেচি কাটবো ছোট্ট ছোট্ট করে। তাহলে দেখো আমি এখানে একটু কিশমিশ নিয়ে নিয়েছি, এই বড়াগুলোর ভেতরে একটা একটা করে দেবো বলে। এরকম করে একটা করে কিশমিশ ভেতরে দিয়ে এরকম করে গোলাকার করে নিতে হবে, বড়ার আকার করে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমার এখানে সব বড়াগুলো রেডি হয়ে গেছে। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে সব ছাড়বো আস্তে আস্তে। এর মধ্যে একটা করে কিশমিশ দেওয়া আছে। একসঙ্গে অনেকগুলো দেবো না, অল্প অল্প করেই ছাড়বো। দেখো আমার এখানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে তেলের মধ্যে একটু ঘি, জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হচ্ছে সামান্য একটু হিং দিয়েছি, দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার একটু আলুগুলো আলুগুলো একটু ভাজা হলে দেবো তার মধ্যে এই যে টমেটো বাটা আর এখানে যে মশলাটা করে রেখেছি এইটা। তো দেখতেই পেলে আলুটা ছেড়ে দিয়েছি তেলে। আলুটা একটু কষে নিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল করে তারপর তো টমেটোটা বাটাটা দেবো, আর দেবো তার সাথে হচ্ছে যে মশলাটা করেছি সেই মশলাটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে গরম জল দিয়ে ঢেকে দিয়ে ফুটে উঠলে আস্তে আস্তে ফুটে উঠলে একটু বড়গুলো ছেড়ে দিয়ে আবার বড়গুলো তুলে নিতে হবে, কারণ বড়গুলো আবার পুরো ঝোল টেনে মোটা হয়ে বসতে থাকবে, একটু ঝোল পাওয়া যাবে না। তার জন্য একটু বড়াগুলো আগে তুলে নিয়ে একটু ঝোল ফুটিয়ে নিয়ে আবার বড়াগুলো দিয়ে নামিয়ে নিতে হবে, দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে। গরম মশলা কিন্তু বড়াতে দেওয়া আছে, তাও সামান্য একটু ঝোলে দিতে হবে ঝোলটা টেস্টের জন্য। এই হলো, এইভাবেই আমি করি রান্নাটা, ছানার কোপ্তাকারিটা। আর কে কিরকম করে আমি জানি না, তো আমি এইভাবে করি, এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তাহলে চলো রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে নিয়েই। হ্যাঁ দেখো এখানে মশলাটা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, এবার এটা কষাবো ভালো করে।
আর এই মশলাটার মধ্যে দেবো হলুদ, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য শাহি গরম মশলার গুঁড়ো, আর এটা ধনে জিরে গুঁড়ো। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার এখান দিয়ে মশলাটা কষিয়ে তেল বেরিয়ে এসছে, এবার একটু গরম জল দিয়ে দেবো। এটা ফুটলে তারপরে বড়াগুলো দেবো। স্নান টান কমপ্লিট করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন করবো লাঞ্চ। আর তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করেছিলাম ছানার কোপ্তাকারি, দাও তোমাদের লুকটা দেখাই কেমন হয়েছে। এই যে ছানার কোপ্তাকারি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরের লাঞ্চের পর তোমাদের সামনে আর আসা হয়নি। আজকে ছানার কোপ্তাকারি দিয়ে ভাত খেয়ে টানা একটা ঘুম, কারণ হচ্ছে ভোরবেলা অনেক ভোরে উঠতে হয়েছে। আর এখন বসে আছি আমি দেখো ঠাকুর ঘরের খাটে, মানে যে ঘরে আমার ঠাকুর রাখা আছে সেই ঘরে একটা খাট আছে, এই লোহার খাটটা আছে, তাই খাটে বসে আছি দেখো। আর এই যে বালিশের কভারগুলো সব কেচেছি, এগুলো পরানো হয়নি কিছু, এগুলো সব পরাবো এখন বসে। তাহলে চলো, ব্লগটা দুদিন ধরে টানছি আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, আর প্লিজ আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।